আরে ব্রাজিল, আমরা ব্রাজিলকে প্রতিদ্বন্দ্বী মনে করি না। ব্রাজিল তো মনে করেন এরা হচ্ছে গালবাজ, সবসময় গালবাজ করবে কিন্তু কিছু করতে পারবে না। এই মিশন হেক্সা যেটা বলে, এটা আমার জন্মের আগে থেকেই শুনে আসছি, কিন্তু এখনো পূরণ হচ্ছে না তাদের এই মিশন হেক্সার স্বপ্নটা, কিন্তু কখনো হবে না। মেসি শেষ বিশ্বকাপ উপলক্ষে অবশ্যই সবাই ভালো খেলবে, অবশ্যই ভালো খেলা উপহার দেবে। আমাদের আর্জেন্টিনা এবারে 2022 সাল হচ্ছে একটু অনেক শক্তিশালী টিম হয়েছে। অবশ্যই আমাদের সকল খেলোয়াড় মেসির জন্য আবারও সাহায্য করবে, ইনশাল্লাহ ভালো, শেষটা ভালো হবে। আরে ব্রাজিল, আমরা ব্রাজিলকে প্রতিদ্বন্দ্বী মনে করি না। ব্রাজিল তো মনে করেন এরা হচ্ছে গালবাজ, সবসময় গালবাজ করবে কিন্তু কিছু করতে পারবে না। এই মিশন হেক্সা যেটা বলে, এটা আমার জন্মের আগে থেকেই শুনে আসছি, কিন্তু এখনো পূরণ হচ্ছে না তাদের এই মিশন হেক্সার স্বপ্নটা, কিন্তু কখনো হবে না। আগে আমাদের আলভারেজ আছে এবং সাথে আমাদের লাউতারু আছে, নিকো পাস আছে, এরা অবশ্যই অনেক এগিয়ে থাকবে। আর্জেন্টিনার তো পুরো বিশাল একটা ফ্যান বেস পুরো ওয়ার্ল্ডের মধ্যেই আছে, সেরকম ক্রেজি বাংলাদেশেও মানে খুব ক্রেজি আর্জেন্টিনার ফ্যান বেস আছে। তো আমরা চট্টগ্রামে যারা আর্জেন্টিনা ফ্যান আছি, আমরা প্রতি বছরই বিশ্বকাপ আসলে একটা না একটা প্রোগ্রাম আয়োজনের ব্যবস্থা করি। যেমন আমরা 2022-এর বিশ্বকাপে আমরা আর্জেন্টিনার বিশ্বকাপ উপলক্ষে প্রোগ্রাম করেছিলাম, তখনও আমাদের বিশাল সাড়া পেয়েছিলাম। তো সেটা ছিল মেসির বিশ্বকাপ। এবারও যেহেতু মেসির শেষ বিশ্বকাপ, সেই উপলক্ষে আমরা যেহেতু আর্জেন্টিনা এবং মেসির শেষ বিশ্বকাপ এটা, যার কারণে আমরা চাইলাম একটা প্রোগ্রাম করি। তো সেই হিসাবে আমাদের এই প্রোগ্রামে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আর্জেন্টিনা ফ্যানরা এসেছে, একত্রিত হয়েছে এই বিশ্বকাপে মেসির যাতে তাকে আমরা ভালোভাবে বিদায় দিতে পারি সেই কামনা করে আমরা এই অনুষ্ঠানের আয়োজনটা করেছি। আর একটা অনুষ্ঠান আয়োজন করতে হলে অনেক চ্যালেঞ্জিংয়ের ব্যাপার স্যাপার থাকে, অনেক মানুষের আগমন হয়, অনেক দিক দিয়ে হয়। তারপরেও যেহেতু আমরা সবাই আর্জেন্টিনার ফ্যান, মেসি ফ্যান, সেই হিসাবেই আমরা এই চ্যালেঞ্জ নিয়ে আমরা এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করেছি। আমাদের আসলে আয়োজনে প্রায় 150 থেকে 200 মানুষ এসেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, যেটা গতবারও এসেছিলো, এখনও সেম এসেছে। আরও নিতে পারতাম কিন্তু বেশি আমরা নিয়ে নেই, এই মধ্যেই সীমাবদ্ধ রেখেছি। আর আমাদের সকাল থেকে ছিল আপনার রাইফেল ড্র, কুইজ প্রতিযোগিতা ছিল এবং বিভিন্ন যারা আর্জেন্টিনার ফ্যানরা এসেছে বিভিন্ন জায়গা থেকে সবার সাথে পরিচিত পর্ব ছিল। তারপর আর্জেন্টিনার বিভিন্ন যে বিশ্বকাপ, কোপা আমেরিকা জয় প্রদর্শনী, এগুলো ভিডিও ডকুমেন্টারি ছিল। অবশ্যই আমরা তো সব কিছু করতেছি খেলা দেখার জন্য, মনে করেন পদ্মা যত মানে আয়োজন আছে বিভিন্ন রকম আয়োজন করতেছি, র্যালি করতেছি। এই যে আজকে এত সুন্দর একটা গেট টুগেদার অনুষ্ঠান করছি ফ্যানদের নিয়ে, আবার যাত্রার স্থানে বাড়িতে গিয়েও নিজেদের আর্জেন্টিনা সমর্থক নিয়ে খেলা দেখার জন্য একটা মঞ্চ তৈরি করবে, আনন্দ উল্লাস করবে। যদিও বিশ্বকাপ একটু বড় লম্বা সময় ধরে বিশ্বকাপ হবে, দেখতে কষ্টকর হবে সময়, যদি তিন দেশে বিশ্বকাপ, তারপরেও ইনশাল্লাহ প্রিয় দলের খেলাগুলো উপভোগ করবো সবাইকে নিয়ে, এতটুকু আর আসছি। ভালো লাগতেছে। আর আমি আসি আনোয়ারা থেকে, আমরা ফ্যামিলির কয়েকজন আসছি, এসব ভালো লাগছে। আমরা খাওয়া দাওয়া করছি সবাই মিলেমিশে, ভাই ব্রাদার বন্ধু বান্ধব অনেকে আসতেছে, ভালো লাগতেছে। চিটাগাং আরও অনেকজন আসছে, তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। ইনশাল্লাহ মেসি যেহেতু আমাদের না সারা বিশ্বে যেহেতু একটা ভালো একজন প্লেয়ার, সর্বোচ্চ উনি ভালো প্লেয়ার, অবশ্যই আমরা আশা রাখি। গতবারও যেহেতু বিশ্বকাপ নিয়েছে, ইনশাল্লাহ এবার আমরা আশা রাখি। আর বর্তমান পরিস্থিতি আর্জেন্টিনা একটা ভালো একটা টিম এখন, তো সব কিছু বিবেচনা করে দেখতেছি আমরা আর্জেন্টিনা আবার বিশ্বকাপ নেবে। আমি আর্জেন্টিনাকে ভালোবাসতেছি যে আমি নিজের চোখে দেখলাম 22-এ ওয়ার্ল্ড কাপ জিতলো। ব্রাজিল তো আজকে 24 বছরগুলোতেই কোনো কাপ জিতে পারে নাই, ওয়ার্ল্ড কাপ উঠতে পারে নাই ফাইনালে। এই জন্য আর্জেন্টিনাকে ভালোবাসি, আমি মেসিকে ভালোবাসি। এখানে এসে অনেক ভালো লাগতেছে। আর একটা হচ্ছে যে আমি অনেক ছোটো থেকে মেসির ফ্যান, মেসির খেলা দেখেই বড় হচ্ছে। আর মেসি খেলা অনেক ভালো লাগে, সেজন্য আর্জেন্টিনার ফ্যান। সেমি পর্যন্ত আশা করা যায় এই বর্তমান যে স্কোয়াড আর্জেন্টিনার, এটা একটু ভালো স্কোয়াড। আমার বিশ্বাস সেমি ফাইনাল জিততে পারবে। ফাইনাল এখানে বড় বড় টিম আছে। এবারে সম্ভবত স্পেন আর ফ্রান্সের একটু সম্ভাবনা বেশি।